الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আল্লাহ, তুমি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, লৌহে মাহফুজের মালিক। তোমার আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুখানা অনেক ছোট্ট গো আল্লাহ। রব্বুল আলামিন ছোট্ট দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। যেই হাত তোমার দরবারে আমরা তুলেছি, এই হাত দিয়ে অসংখ্য গুনাহ করেছি। যেই চোখ দিয়ে তোমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছি মাওলা। রব্বুল আলামিন আমাদের হাত গুনাহে জর্জরিত, আমাদের চোখ গুনাহে জর্জরিত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের গুনাহে জর্জরিত। রব্বুল আলামিন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমার মুরব্বী চাচারা, রব্বুল আলামিন দাড়িটাকে সাদা বানিয়ে ফেলেছে তোমাকে ডাকতে ডাকতে। রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত আমল আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমার যত যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, সমস্ত যুবক ভাইকে আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। তাদের জীবনে আল্লাহ আপনি সফলতা দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আমার যত মা বোনেরা এসেছেন আল্লাহ, তাদেরকে মা আয়েশা খাদিজাতুল কুবরার মতো কবুল করেন। রব্বুল আলামিন এই মাহফিলটা আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন, যত যুবক ভাইরা এখানে শ্রম দিয়েছেন, বিশেষ করে মেহেদী ভাই, সৌরভ ভাই সহ এই কমিটির যত যুবকরা দিনরাত পরিশ্রম করে শ্রম দিয়েছে, রব্বুল আলামিন তাদের জীবনটাকে আপনি উজালা বানিয়ে দেন আল্লাহ। তাদের এই কোরআনের জন্য শ্রমের বিনিময়ে তাদের জীবনে আপনি আল্লাহ সফলতা দান করেন রব্বুল আলামিন। আমরা এখানে যারা এসেছি, জানি না কার মা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, কার বাবা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আপা আম্মা যার বিদায় হয়, সে জানে মা হারানোর কি বেদনা। দুনিয়াতে মায়ের চেয়ে রহমতের কোনো শব্দ হয় না, বাবার চেয়ে রহমতের শব্দ আর হয় না। দুনিয়ার সবাই আমাদের ডাকে, কিন্তু মা যে ডেকেছে এই ডাকের মতো রহমের ডাক হয় না। রব্বুল আলামিন আমাদের যাদের মা জমিন থেকে বিদায় হয়েছে, তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানান। যাদের আব্বা জমিন থেকে বিদায় হয়েছে, তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানান। রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তাদেরকে হায়াত দরাজ করেন, রোগ বেমারি থেকে শিফা দান করেন। রব্বুল আলামিন যে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, এই কবরস্থানে যারা শাহীদ আছেন আল্লাহ, তাদের কবরস্থানে যারা শুয়ে আছেন মৃত অবস্থায়, আল্লাহ তাদের কবরটাকে আপনার জান্নাতের বাগান আপনি বানিয়ে দেন, তাদের গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। এই মসজিদের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। কুড়িগ্রামের উলিপুরের এই গ্রামটাকে আপনার ইসলামের ঘাঁটি হিসেবে আপনি কবুল করেন রব্বুল আলামিন। যখনই তাফসীরের ময়দানে আসি, একজন আলেমের কথা খুব বেশি মনে পড়ে। এই কোরআনের বাগান যিনি সাজিয়েছেন, তিনি হচ্ছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। রব্বুল আলামিন দিনকে দিন, রাতকে রাত পরিশ্রম করে কোরআনের এই বাগান তিনি সাজিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানান। রব্বুল আলামিন তাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। এছাড়াও যতজন কোরবানি দিয়েছেন আল্লাহ, বিএনপি সালাউদ্দিন কাদের সাহেব সহ, এছাড়াও যত দলের যত নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, যত মাজলুম হয়েছেন আল্লাহ, সকলকে ইসলামের জন্য আপনি কবুল করেন আল্লাহ। এক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন আল্লাহ, তাকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ। সকল দলের যত জুলুমের বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে আল্লাহ আপনি সুস্থ করেন, হেফাজত রাখেন, ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। কোরআনে আন্দোলনের যে ভাইয়া দিনরাত পরিশ্রম করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য চেষ্টা করছে, তাদের কোরবানিকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। তাদের পথকে আপনি সহজ করেন, তাদের পথকে আপনি সুগম করেন আল্লাহ। এই কুড়িগ্রামের উলিপুরের এই মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে আপনি কবুল করেন। সমস্ত ভাইদেরকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নেন, কোরআনের বুঝ সকলকে দান করেন আল্লাহ। বিশেষ করে আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি দান করে দেন রব্বুল আলামিন। কিয়ামতের এই কঠিন ময়দানে যখন আমরা দাঁড়াবো, আমাদের গুনাহগার হিসেবে দাঁড় করেন না। লক্ষ কোটি মানুষের সামনে আমাদের হিসাব নিয়ে আমাদেরকে
পরিচিত করিয়েন না। আজকের মাহফিলের ওসিলায় আমাদের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। জানি না কার মৃত্যুর সময় চলে এসেছে, কার মৃত্যুর সময় কাছাকাছি, কার কাফনের কাপড়টা দোকানের মধ্যে চলে এসেছে জানি না। রব্বুল আলামিন মালাকুল মউত কখন চলে আসে জানি না। এই পৃথিবীতে আসার একটা সময় এসেছে আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই। রব্বুল আলামিন যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ কে কখন চলে যাব জানি না। যখন চলে যাব ঈমানের সাথে আমাদের জমিন থেকে বিদায় করিয়ে শাহাদাতের মৃত্যু আল্লাহ আমাদের নসিব করে দিয়ে রব্বুল আলামিন যখন মালাকুল মউত আমাদের শিয়রে চলে আসবে, আমাদের সকলের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।